ঘুম থেকে উঠে মারুলিটা দেয়া হয়েছে। তারপরে দেখো মুরগির ছানাগুলোকে ঘর থেকে বের করে দিচ্ছি, কারণ ওদেরকে ঘর থেকে না বের করলে তো ঘরগুলো আমি ঝাড় দিতে পারবো না আর ঘরটা মুছতেও পারবো না। তো সেই জন্য আগে ওদেরকে ঘর থেকে বাইরে বের করে দিলাম। আর দেখো কি সুন্দর ওরা খেলা করছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এই মুরগির ছানাগুলোকে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6টা। তো ঘরে কিছু কিছু কাজ করে নিয়েছি, ওই মারুলি ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘরগুলো ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিয়েছি। তো বাসনটা ধুতে আছে, সকালবেলা যে বাসনটা ধুই সেটা এখনও ধোয়া হয়নি। তো বাইরে গিয়ে দেখলাম যে কলতলায় ভিড় নেই, তো জলগুলোই আগে ভরে নিয়ে আসি। তাই দেখো গামলায় সব বোতলগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রাশটা নিয়ে নিয়েছি। ব্রাশ করে একদম মুখ ধুয়ে বোতলগুলো ভরে নিয়ে আসবো, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো চলো জলটা ভরে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জলগুলো ভরে নিয়ে মুখ ধুয়ে চলে এসেছি। তারপরে দেখো যে বাসনগুলো ছিল বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। আর আমি এখন বাসনগুলো নিয়ে ঘরে চলে এলাম, আর আমি এখন কলের জল বুলিয়ে নেব। তোমরা তো জানোই যে আমি পুকুরে বাসন ধুই, তো সেই জন্য বাড়িতে আবার এসে কলের জল বুলিয়ে নিই। কোনো দিন কলতলাতেই বুলিয়ে নিই, আবার কোনো দিন বাড়িতেই বুলিয়ে নিই। আর এই যে লাল গামলাটা দেখছো, এই গামলাটার মধ্যে বাসনগুলো রাখি। আর এমনিতে ঝুড়িতে রাখি না, ঝুড়ি আমাদের আছে যেগুলো দেওয়ালে রাখা যায় সেগুলো, কিন্তু ওই যে ঘরের মধ্যে জল পড়ে বাসনের যে জল থাকে সেগুলো, তো সেই জন্য রাখা হয় না। তো দেখো বাসনে জল বোলানো হয়ে গেছে, আর আমি এখন গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। বাসনগুলো জায়গা মতো রেখে দেখো দুটো কাপ নিয়ে চলে এলাম শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য চা নিয়ে নিচ্ছি। আর যেন বাড়িতে দুধ ছিল না, কালকে রাত্রে দুধ নিয়ে আসা হয়নি, তো সেই জন্য লাল চা করা হয়েছে। তো দেখো শাশুড়ি মাকে 1 কাপ চা দিলাম আর আমি নিয়ে নিলাম 1 কাপ চা। আর কালকে তো রাত্রে রুটি হয়েছিল, তো রুটি না ছিল 3টে রুটি ছিল, তো আমি 2টো রুটি নিলাম দেখো। আর সকালবেলাতেই চা রুটি খেয়ে নিচ্ছি আর শাশুড়ি মায়ের সাথে একটু গল্প করছি। শাশুড়ি মা অবশ্য সকালবেলা চা মুড়ি খায়, কিন্তু জানো শাশুড়ি মা আজকে অনেক সকালেই উঠে পড়েছিল। তাই মা বলল এত সকালে আর মুড়ি খাবো না, আমাকে 1 কাপ একটু চা দাও। তাই চা দিয়ে দিলাম। আর বাসি রুটি তো মাকে দিলাম না, মায়ের তো এমনিতেই শরীর খারাপ। যে রুটি ছিল রুটি 2টো আমি খেয়ে নিচ্ছি, আর একটা রুটি আছে রুদ্র বাবা পরে খাইটা খেয়ে নেবে। আর কালকে রাত্রে তো ছোলার ডাল করা হয়েছিল, সেই ডালও যেন একটুখানি ছিল, তো সেই জন্য দেখো সকালবেলাতেই ডালটাকে একটু গরম করে রাখছি, তাহলে ভালো হয়ে থাকবে, নইলে গরমকাল তো নষ্ট হয়ে যেতে পারে। আর আজকে মুড়ি খাবারের জন্য বরবটি কলাই সিদ্ধ আগেই করে নিয়েছি, তারপরে আমি ডালটাকে গরম করে নিচ্ছি। বাজে এখন 11টা, সকালের সমস্ত কাজ সেরে স্নান সেরে চলে এসেছি। আর এখন দেখো রুদ্রর বাবার জন্য আর আমার জন্য মুড়ি বেড়ে নিচ্ছি। এখন আমরা মুড়ি খেয়ে নেব। আর মা বাবা আগেই খেয়ে নিয়েছে। আমি যখন স্নান করতে গেছিলাম তখন মায়ের খিদে পেয়ে গেছিলো, তো বাবাই আজকে মাকে মুড়িটা দিয়ে দিয়েছিল। তো দেখো মুড়ি নিয়ে নিলাম একটু করে সরষের তেল, তারপরে নিয়ে নিচ্ছি বরবটি কলাই সিদ্ধ। আর অনেক দিন পরেই আজকে বরবটি কলাই সিদ্ধ করা হলো। তারপরে দেখো মুড়ি বেড়ে নিয়ে বারান্দায় চলে এলাম, আর এখন কর্তা গিন্নি দুজনে মিলে বসে কলাই সিদ্ধ মুড়ি খাচ্ছি। আর সাথে যে ছোলার ডালটা ছিল সেটাকেও নিয়ে এসেছি, ডালটা কিন্তু বেশ ভালো হয়ে আছে আর খেতেও বেশ ভালো লাগছে। মুড়ি খাওয়া শেষ করে দেখো মুড়ি খাওয়া বাসনগুলো পুকুর ঘাটে নিয়ে চলে এলাম, আর আমি এখন বাসনগুলো ধুয়ে নেব। আর দেখো বন্ধুরা পুকুরের জলটা আমি যখন সকালের বাসন ধুয়েছিলাম তখন যেন আমি যে সিঁড়িটায় বসেছি ওই সিঁড়িটা ডুবেছিল, অনেকটাই জল ছিল। আর এখন দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে। তোমরা হয়তো আবার বলতে পারো যে আমি অন্য দিনের ভিডিও অ্যাড করেছি। না গো, কি হয়েছে জানো, ওই পারে না মেশিন লাগানো হয়েছে, দিয়ে জমিতে জল দেয়া হচ্ছে, তো সেই কারণে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। বাসনগুলো ধুয়ে নিয়েছে আর বসলাম না গো, লেগে পড়লাম জোর কদমে আবার কাজে।
আর জানো ওই যে খাওয়ার সময়টুকু আছে ওইটুকুই আমি বসতে পাই, আর যেটুকু সময় রুদ্রকে ঘুম পাড়ায় সেইটুকু সময়তেই আর কি একটু রেস্ট পাই। তো যাই হোক দেখো আবার কোমর বেঁধে লেগে পড়লাম কাজে। এই যে রান্না বসাতে হবে, তাই দেখো হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপি তারপরে রান্না করি। আর আমি যে মাটিটা লেপছি সেটা হচ্ছে বেলে মাটি। পিছনে দেখো কাঠ ঘুঁটে মেলা আছে, আর এগুলো দিয়ে আজকে উনুন ধরাবো। কড়াইয়ে মাটি লেপার পর পুকুর থেকে হাতটা ধুয়ে এলাম। তারপরে দেখো উনুনটা আমি এবার জ্বালাচ্ছি। তো উনুনের ভেতরেই কিছু খড় দিয়ে দিয়েছি। তারপরে দেখো দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। এবারে উনুনের ওপরে ঘুঁটেগুলো দিয়ে দেব। আর দেখো একটা কিন্তু আমি কাঠ ভরে দিয়েছি, তো একটুখানি ধোয়া হবে তারপরেই তো ধরে যাবে। আমি তো আগে ফাঁকা হাঁড়ি উনুনে বসাতাম তারপরে জল দিতাম। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে ফাঁকা হাঁড়ি বসাতে নেই, তো সেই জন্য দেখো আগে হাঁড়িতে জল দিলাম তারপরে উনুনে বসালাম। এখানে দেখছো দু রকমের মাছ, আর একটা হচ্ছে রকেট মাছ, যেটা রুদ্রর বাবা খুব পছন্দ করে। কিন্তু এই মাছটা শীতের সময় খেতে বেশি ভালো লাগে। আর কি জানো, রুদ্রর বাবা না সব সময়তেই ভালো লাগে। তো এগুলো তো বিক্রি করতে এসেছিলো, নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে কাকারা দিয়েছে এই মাছ কটা। আমি আজকে কি রান্না করব আগে তো ঠিক করেই নিয়েছিলাম। তারপরে দেখছি দিদি তো ভাগ্নিকে স্কুল থেকে নিয়ে এসছে, সাথে দুটো মোচা নিয়ে এসছে। তো তাই দেখো তিনজনে মিলে মোচা ছাড়িয়ে নিচ্ছি। তো দেরি হবে, এমনিতে মোচা ছাড়াতে তো অনেক সময় লাগে তোমরা জানোই। তো সেই জন্য দেখো শ্বশুরমশাইও আজকে হেল্প করছে। তো আমরা তিনজনে মিলে তাড়াতাড়ি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ ওইদিকে তো আমি উনুন ধরিয়ে দিয়েছি, তার জন্য আরও তাড়াতাড়ি করা। আমি তো মোচা ছাড়াচ্ছিলাম আর হঠাৎ করেই মা ফোন করেছিল। আর মা ফোন করে যা বললো শুনে তো ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি হয়েছে জানো তো বন্ধুরা, আমাদের বাপের বাড়িতে না দুটো বউয়ের বাচ্চা হয়েছে। একটা বাচ্চার হাত নেই, আর একটা বাচ্চা এত ছোট অপুষ্টালো হয়েছে, 1 কিলো ওজন, মানে কোলে নেওয়াই যাচ্ছে না এমন অবস্থা। শুনে মনটা খুব খারাপ হলো, আর মনে মনে একটা ভয়ও ঢুকে গেল জানো। আর এদিকে তো আমার শাশুড়ি মা রোজ একবার করে বলে যে একটা নাতনি নাও, নাতনি নাও, নাতনি দেখে যাব, এরকম বলে। তো এই চারিদিকের ঘটনা দেখে শুনে না দ্বিতীয়বার বাচ্চা নিতেও না ভয় করছে। আর তাছাড়া তোমরা তো জানোই রুদ্র যখন জন্ম হয় ওর একটা পা বাঁকা ছিল, একটা পা হ্যান্ডিক্যাপ ছিল। ওকে নিয়ে না আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ডাক্তার দেখাতে হয়েছে। আর ছেলেটাও আমার খুব কষ্ট করেছে, আর আজ পর্যন্ত ছেলেটা আমার কষ্ট করেই চলেছে। তো সেই জন্য না আমার মনে মনে খুব ভয় করছে। আর তাছাড়াও আমরা এখন এসব নিয়ে কিছুই ভাবছি না। শাশুড়িমার ইচ্ছে থাকলেও সেটা এখন সম্ভব নয়। তোমরা দেখতেই পাচ্ছ শাশুড়িমা অসুস্থ, শ্বশুরমশাই অসুস্থ, ছোট একটা বাচ্চা আছে, আর এত বড় সংসারটা, এসব কিন্তু আমাকে এখন সামলাতে হবে। আমার কাছে এখন সংসারটাই হচ্ছে মেন, এগুলো সামলায় পরে তখন ভাবা যাবে। আর মায়ের সাথে তো অনেকক্ষণই কথা হলো। তারপর দেখো অনেকটাই দেরি হয়ে গেছে বলে উনুন শালে আলুটা নিয়ে চলে এলাম। আর উনুন শালে দেখো আলুটা কেটে নিচ্ছে, আর ওদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে দেখো মাছের টকটা করে নিচ্ছি। যে রকেট মাছগুলো নেওয়া হয়েছিল মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি। আর এদিকে একটু পেঁয়াজ দিয়ে 5 ফোড়ন দিয়ে ভেজে কয়েকটা টমেটো দিয়েছি। আর এই টকে কিন্তু একটু তেঁতুলও দিয়েছি। তারপরে এই ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই মাছের টকটা একটু গায়ে লাগা লাগা করব, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। আর দেখো ভাতের মধ্যে কচু সিদ্ধ করতে দিয়েছি, আজকে কচু সিদ্ধ করব। তো ভাতটা আর একটুখানি হবে। মাছের টকটা হয়ে গেছে। তারপরে দেখো মোচার তরকারিটা এখন আমি করে নিচ্ছি। তো মোচার তরকারি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম সর্ষে তেল, তারপরে গোটা জিরে ফোড়ন করলাম, আর একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ জিরে ধনে দেওয়া আছে। তো সেই মশলাটাকে দেওয়ার পর দেখো হলুদ লবণ দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে, আর ভাতটা নামিয়েও নিয়েছি। আর দেখো তারপর কড়াইটাকে এদিকে বসিয়ে দিয়েছি, আর ভাতের ফ্যানও ঝরাতে দিয়ে দিয়েছি। আর ওই যে কাকারা তো মাছ দিয়েছিল, একটা মাথাও ছিল, তাই ভাবলাম মাথাটাকে মোচার তরকারিতে দিয়ে দিই। আর মাথাটা কিন্তু বেশ মোটা ছিল। তো মশলাটা কষানোর পর মশলার ওপরেই মাথাটাকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে যে আলুটা আমি ভেজে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধটাকে দিয়ে দিলাম। তারপরে দেখো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে মোচাটা সিদ্ধ করে রেখেছি মোচাটাকে দিয়ে দিলাম। এবারে ভালো করে সব কিছু নেড়ে নেব, ভালো করে আর কি কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দেব, আর একটু ঘি আর চিনি দিয়ে নামিয়ে নেব। রান্না করছিলাম আর হঠাৎ করে দেখি প্রচণ্ড মেঘ করেছে। আর মেঘ দেখে রুদ্র তাড়াহুড়োটা দেখো,
ও তাড়াহুড়ো করে এসে বলছে মা দাও আমি ঘুঁটেগুলো তুলে দিই। আমি ওকে বারণ করছি যে না তুমি পারবে না, আমি তুলে নেবো, টিনে লেগে যাবে, কিন্তু ও কিছুতেই শুনছে না। ও বলছে না আমি ভরবো। তাই দেখো ঘুঁটেগুলো তুলে দিচ্ছে। তো বৃষ্টি তো এক দুটো পড়তেই লাগলো, তাই তাড়াতাড়ি করে আমিও কয়েকটা ঘুঁটে ছিল সেগুলোকে ভরে নিলাম। নিয়ে যেতে পারবি না বলছে, তাও জোর করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে তো ভাতে কয়েকটা কচু সিদ্ধ করতে দিয়েছিলাম। তো দেখো কচুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, আগের একদিন কচু সিদ্ধ করেছিলাম, তোমরা একজন কমেন্ট করে বলেছিলে যে কচু ভাতে কিভাবে মাখো একবার জানিও। তো দেখো আজকে তোমাদেরকে দেখাবো যে কচু ভাতে আমি কিভাবে মাখছি। তো দেখো কচুটা কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন সব কচুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই কচু সিদ্ধতে কিন্তু সাদা তেল দিলে হবে না, সর্ষের তেলই দিতে হবে। তো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর বাড়িতে যেন কাঁচা লঙ্কা ছিল না, তো সেই জন্য যে লঙ্কাগুলো ছিল একটু শুকিয়ে গেছিলো সেইগুলোকেই দিয়ে দিলাম। আর যদি টাটকা কাঁচা লঙ্কা হয় বেশি কিন্তু ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবারে ভালো করে চটকে মেখে নেব, তাহলেই রেডি হয়ে যাবে কচু ভাতে। আর এই কচু ভাতেতে কিন্তু সব কিছুই কাঁচা ব্যবহার করতে হবে, যেমন কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এইসবগুলো দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। কচু ভাতে তো মাখা হয়ে গেছে। তারপরে ভাবলাম যে আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এই যে হচ্ছে মোচার তরকারি, একদম লোভনীয়ভাবে রান্না করেছি, একদম দেখেই মনে হচ্ছে খায় লোভ লাগছে জানো তো। আর এই হচ্ছে মাছের টক। মাছের টকটাও কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আর এই হচ্ছে আমার আজকের হেসেল, সাদা ভাত, কচু সিদ্ধ, আর হচ্ছে মোচার তরকারি আর মাছের টক। চলো ভাতটা এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল গো বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে। তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সে কখন মেঘ করেছে, ঘন অন্ধকার হয়ে মেঘ করেছে, কিন্তু এখনও বৃষ্টি হয়নি। তো দেখো এখন বাসনগুলো ধুয়ে নিই, আর অনেকগুলো বাসন আছে, হাঁড়ি কড়াইও কিন্তু মাজা হয়নি। ওই মেঘ করেছে বৃষ্টি হবে বলে ঘরেই ছিলাম, মাজিনি তখন। তো খাওয়া দাওয়া করে একেবারে এবার সব বাসনগুলো মেজে নেব। দুদিন থেকে না আমার এই বাসন মাজাটা একটু উল্টো পাল্টা হচ্ছে। তোমরা তো আগে দেখতে যে রান্নাবান্না করার পর হাঁড়ি কড়াইটা মাজতাম, এখন কি জানো তো রান্নাবান্না করতে দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য খাওয়া দাওয়া করার পরেই মেজে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তো রুদ্রকে ঘুম পাড়িয়েছিলাম, তারপর যে বাকি কাজগুলো ছিল বিকেলের সেইগুলো করেছিলাম। আর এখন রুদ্র ঘুম থেকে উঠে বলছে বিস্কুট খাবে, তাই দোকানে যাচ্ছি রুদ্রকে বিস্কুট কিনে দেওয়ার জন্য। আর হচ্ছে 1 প্যাকেট দুধ নিয়ে আসবো, কারণ চা করতে হবে সন্ধ্যেবেলা, সেই জন্য। আর কি হয়েছে জানো, যে ঘোষের কাছে দুধ নিতাম কদিন থেকে না দুধ দিচ্ছে না। সেই আমরা দিদিদের বাড়ি গেলাম, তখন থেকে বাবা বলছিল যে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আর দুধ দিচ্ছে না কেন জানি না কি হয়েছে। মানে আমাদের পাড়াতে যে বাড়িতে আর কি গায়ে দোয়াতো, তাদের বাড়িতে আর দুধ হয় না আর কি, তো সেই জন্য আসেই না, দেয়ও না। তো সেই জন্য প্যাকেটের দুধ নিয়ে আসছি, আর সেটা দিয়ে চা হচ্ছে। তো সেই জন্য প্যাকেটের দুধ নিয়ে আসবো, আর রুদ্রের জন্য বিস্কুট নিয়ে আসবো নাকি। রুদ্রকে নিয়ে তো দোকানে গেছিলাম, তারপরে না দোকানে অনেকক্ষণই গল্প করেছিলাম, কারণ ভাসুরের দোকান যাটা দোকানে ছিল। তো জায়ের সাথে অনেক গল্প করলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, বাড়ি এলাম, এসে যে মুরগির ছানাগুলো ছিল ওদেরকে ঘরে ভরে দিলাম। তারপরে দেখো একদিকে তরকারি গরম করে নিচ্ছি, আর একদিকে চা করে নিচ্ছি। আর তরকারি নষ্ট হওয়ার মতো তো মোচাটাই ছিল, রাত্রে নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য মোচাটাই গরম করলাম। আর টক তো এমনিতে নষ্ট হবে না, তো সেই জন্য টকটাকে আর গরম করলাম না। আর এদিকে দেখো চাটাও ফুটে গেছে। শাশুড়ি মাকে চা মুড়ি দিলাম, শাশুড়ি মা তো বসে বসে খাচ্ছে। আর এদিকে দেখো আমার জন্য নিয়ে নিলাম একটু চানাচুর মুড়ি আর 1 কাপ চা। তো চলো এখন চা মুড়িটা খেয়ে নিই। তোমরা দেখলে বন্ধুরা রুদ্র কত জোরে জোরে পড়ছিল। তো যাই হোক, এখন তো রুদ্র সোনাকে পড়াবো। আর আজকে সন্ধেবেলা কোনো কাজ নেই, আজকে রুটি করার নেই, কারণ মা বাবা বলল আজকে মুড়ি খাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।